বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি এই বন্দে ভারত এক্সপ্রেসে। হাওড়া থেকে 22301 এইতে করে আমরা যাচ্ছি এনজিপি। এখন আমরা এই 22301 বন্দে ভারত এক্সপ্রেসে করে এনজিপি যাচ্ছি। আগামীকালকে এখান থেকে যাব কালিম্পং। এটা আমার জীবনের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের জার্নি। এর আগে আমার ফ্যামিলি জার্নি করেছি, কিন্তু আমার প্রথম জার্নি হচ্ছে। তো আমরা এসি চেয়ার কারে রয়েছি। পরে আমরা গতকালকে হাওড়াতে চলে এসেছিলাম। হাওড়াতে এসে রিটায়ারিং রুমে ছিলাম সবাই মিলে। রাত্রিবেলা 11:30 পৌনে 12টা নাগাদ ঢুকেছিলাম এই রিটায়ারিং রুম থেকে। তারপরে আমরা এলাম এইখানে, এই হাওড়া 6 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া ওল্ড কমপ্লেক্স থেকে এটা ছাড়ে ঠিক ভোর 5:55 আর এটা পৌঁছবে বেলা 1:30 নাগাদ। এটা হচ্ছে টাইম রয়েছে। জাস্ট ছাড়লো আমাদের ট্রেন 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। ঠিক 5:55তেই ছেড়ে দিল। এখন 3:06 দেখছি আমি। আজকে আমাদের ট্রেনে ভালোই ভিড় আছে। প্রথম আমাদের বন্দে ভারত জার্নি হচ্ছে, স্টার্ট হয়েছে। আমাদের যে প্ল্যানিংটা রয়েছে সেটা হচ্ছে আজকে বেলা 1:30 নাগাদ এনজিপি পৌঁছে যাওয়া হবে। ওখান থেকে আমরা যাব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের মৈনাক ট্যুরিস্ট লজে। আজকে আমরা স্টে করব ওখানে আজকে রাতটা স্টে করে আগামীকালকে সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা চলে যাব কালিম্পং। কালিম্পংয়ে ফরেস্টের রেস্ট হাউস বুকিং করা হয়েছে। আমার বাবা ফরেস্ট ডিপার্টমেন্টে রয়েছেন, তাই ফরেস্ট রেস্ট হাউসে আমরা থাকবো। 9-10 থাকবো, থেকে 11 তারিখ আবার ওখান থেকে ব্রেকফাস্ট করে এমনকি লাঞ্চ পর্যন্ত করে আমরা বেলা 2:55 আর ট্রেন রয়েছে। সেই ট্রেনে মোটামুটি প্রায় 3টের দিকে হাওড়া এনজিপি বন্দে ভারত এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ওই ট্রেনে ব্যাক করে 11 তারিখ রাত 10:30টার সময় আমরা আবার হাওড়াতে ব্যাক করব। এই হচ্ছে আমাদের টোটাল ব্লগ। এই ব্লগে অনেক কিছু এন্টারটেনমেন্ট, অনেক কিছু বেড়ানোর জায়গাগুলো সব কিছু দেখতে পাবেন। তা আমি বলবো এগুলো আপনারা দেখুন এবং এনজয় করুন। এখন বাজে 6:45। সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে গেল। একটা গ্লাসে গরম জল আর একটা মশলা ফ্লেভারের একটা কফি চিপ, একটা বিস্কুট রয়েছে আর চা ঘোটানোর জন্য একটা চামচ রয়েছে। আর এছাড়া প্রত্যেকের জন্য প্রত্যেককে কমপ্লিমেন্টারি নিউজ পেপার দেওয়া হয়েছে, আনন্দবাজার পত্রিকা, এই সময় টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া। জাস্ট একটা রিফ্রেশমেন্ট হলো। এখন কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেবে। এবার আপনাদের একটু বাইরের জায়গাগুলোকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে।
আর এই সেই দরজা, আর এখানে সেই ক্যামেরা, অটোমেটিক্যালি দরজা খুলে যায়। খুব সুন্দর ডিজাইন করেছে। ভালো করেছে। কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে এখানে ডাইরেক্ট কথা বলা যাবে, একদম ড্রাইভারের সাথে ডাইরেক্ট কথা বলা যাবে। দু ধরনের আছে, একটা ইন্ডিয়ান স্টাইল আছে, একটা ওয়েস্টার্ন স্টাইল। আগে ওয়েস্টার্ন স্টাইলটা আমি দেখিয়ে দিই। ও ওয়েস্টার্ন স্টাইল একটু আছে, তো ভাই ইন্ডিয়ান স্টাইলটা এ তো লোক আছে। এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। এখানে আপনার রয়েছে ডিসপেন্সার রয়েছে, প্লাস জলের ব্যবস্থা রয়েছে। এখানে আপনার হ্যান্ড ড্রায়ার রয়েছে। এটা একটা ইন্ডিয়ান টয়লেট, আর এখানে ফ্লাশ করার জন্য রয়েছে, আর এছাড়া টয়লেট পেপার রয়েছে। এটা একটা, হ্যাঁ খুলুন। এই বাথরুমটা একটু আপনাদেরকে ট্যুর করাই, থাক খোলা থাকে। এই হচ্ছে বড় বাথরুম। এখানে টোটাল এই কোচের মধ্যে দুটো রয়েছে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, এখানে ডিসপেন্সার রয়েছে, সোপ ডিসপেন্সার, এখানে হ্যান্ড ফ্রি রয়েছে, ডাস্টবিন রয়েছে, টয়লেট পেপার আছে, আর একটা কোমোড রয়েছে। এটা অনেক বড়, অনেকটা ফার্স্ট ক্লাস কোচের মতো এটা। তখন আপনারা বাথরুমের ইয়েটা ঘুরে আসলেন। এইবার সিটে এসে বসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্ট পেয়ে যাব। ব্রেকফাস্টটা দেখাচ্ছি কি কি দিচ্ছে। জাস্ট এক্ষুনি ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টের মধ্যে এখানে রয়েছে, এটাতে আছে মিক্সড ভেজ, মানে আলু মটরশুঁটি, আর তলে একটা ডিমের অমলেট রয়েছে। এখানে একটা কাটলারি কিট দিয়েছে, আর এটাতে আছে পাউরুটি। পাউরুটিটা হচ্ছে এরকম ব্রাউন পাউরুটি রয়েছে। এটা একটা ভ্যানিলা কেক দিয়েছে, একটা জ্যাম দিয়েছে, মিক্স জ্যাম, একটা টমেটো কেচাপ দিয়েছে, পেপার দিয়েছে, সল্ট দিয়েছে, আর একটা বাটার। এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু আজকের মতো। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে একদম বেলা 12:30 নাগাদ, 12:30টার পরে লাঞ্চ দেবে। আমি এক্ষুনি C1 থেকে, মানে একদম ইঞ্জিন থেকে C1 থেকে শুরু করে C14 অবধি ঘুরে আসলাম। তার মধ্যে এক্সিকিউটিভ 1 আর এক্সিকিউটিভ 2 এই দুটো ছিল। দারুণ লাগলো। মানে প্রথম যখন বন্দে ভারত চালু হয় তখন যেটা হচ্ছে যে বন্দে ভারত চালু হওয়ার ওই মুহূর্তে ড্রাইভারের কেবিন বা গার্ডের কেবিন দেখানো হয়েছিল, কিন্তু এখন নিরাপত্তার জন্য দুই জায়গা শুধু একটা সাইড থেকে একটা ছোট্ট গেট রয়েছে, ওখান থেকেই দেখা যায়। নিরাপত্তার কারণে আপাতত ওখানে ঢুকতে দেওয়া হয় না। তো খুব ভালোভাবেই দেখেছি। ভিডিওটা আপনারা যখন আসবে তখন দেখতেই পাবেন মোটামুটি। আর এখানে একটা কথা বলার ছিল, ব্রেকফাস্ট ঠিকই ছিল, কিন্তু একটা প্রবলেম হচ্ছে ব্রেকফাস্টে যে বাটার, সেই বাটারে পুরো বাটার থাকে। এই ব্রেকফাস্টে দেখলাম বাটার হাফ রয়েছে প্রত্যেকটা প্যাকেটে। এইটা একটা অদ্ভুত জিনিস দেখলাম। বাইরে যদি আপনি আমুলের বাটার কেনেন
ওই ছোট্ট বাটার, তাতে পুরো বাটারটা পাবেন। আর এতে কিন্তু হাফ রয়েছে। এটা একটা অদ্ভুত লাগলো, মনে হচ্ছে যেন কেউ তুলে নিয়েছে চামচ দিয়ে। এটা একটা গরমিল দেখতে পেলাম। এবার দেখা যাক, লাঞ্চ তো আসবে 12:30 একটার দিকে, তখন দেখা যাক লাঞ্চটা কেমন হয়। বাকি খাবার দাবার সব ঠিকঠাক ছিল। জাস্ট সকাল 10:05 বাজে মালদাতে ঢুকলো গাড়ি, রিপোর্ট টাইমে চলছে, 15 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। ভালো যাচ্ছে গাড়ি, এখনো পর্যন্ত কোনো অসুবিধা নেই। জাস্ট লাঞ্চ এলো, এই যে রাইসের কোয়ান্টিটি দেখো। তারপরে এই টেলটেলে একটা ডাল এলো। পেন্ট্রি ম্যানেজার আসছে। তারপরে এই চিকেন এলো। চিকেন ক পিস আছে? 2 পিস চিকেন, একদম টেলটেলে জল। এটা তো চিকেনের ঝোল নয়, পুরো জল লাগছে। তারপরে একটা সবজি এলো। এটা কিসের সবজি? আলু সোয়াবিনের নাকি? আর এটা আলু, শুধু আলুর সবজি। আর এটা রুটি রয়েছে, রুটির বদলে ভাত চাইলে দেবে। হ্যাঁ, পেন্ট্রি ম্যানেজারকে ডেকে কমপ্লেন করতে হবে। আর এখানে একটা দিয়েছে মিক্সড পিকল দিয়েছে একটা, আর একটা দই। যেহেতু আমি দই খেতে ভালোবাসি বলে আমার কাছে 3টে দই রয়েছে, টক দই রয়েছে। আর একটা ছুরি, কাটা চামচ, এগুলো রয়েছে। এ হচ্ছে খাবার। খাবারের গুণগত মান একদম বাজে, যার জন্য বহু ইউটিউবের ব্লগাররা প্রচুর কমপ্লেন করেছে, কিন্তু তাও অ্যাজ ইট ইজ আছে, আজও পর্যন্ত চেঞ্জ হয়নি। তাই দেখি আজকে খেয়ে। হ্যাঁ, মাংস গা মাখা হয় না, এত ক্যালকেলে জল কেন? পুরো চেপে গেছে, ভরাই দিয়েছি যতটা ওয়েট করে, যতটা মেনুতে ওয়েট আছে ওটাই আছে, চেপে গেছে। পুরো মনে হচ্ছে হসপিটালে খাওয়ার মতো। হ্যাঁ, সর্বশেষে খাওয়ার পরে আইসক্রিম দিয়ে গেল। আমুলের আইসক্রিম, আমুল লাইট। অবশেষে এনজিপি স্টেশনে পৌঁছলাম। নির্ধারিত সময়ের থেকে 2 মিনিট লেটে এনজিপি স্টেশনে জাস্ট পৌঁছলাম। এখন বাজে ঘড়িতে 1:30, 1:28 পার করিয়েছে। এখন যাব এনজিপি স্টেশন থেকে বেরিয়ে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের যে লজ আছে, মৈনাক টুরিস্ট লজ, ওখানে গিয়ে আজকে আমাদের স্টে করা হবে। তা এখন ওই পথের দিকেই যাওয়া হচ্ছে। খুব ভালো লাগলো। আর এদের খাওয়া দাওয়া যদি চিকেন বাদ দিয়ে বাকি ওভারঅল যদি বলি, ভালো খাবার দাবার, কোনো অসুবিধা নেই। কিন্তু বাটারটা অনেক কম পরিমাণে ছিল, দেখে মনে হচ্ছিল যেন কেউ অর্ধেক তুলে নিয়েছে। ঠিক আছে। আর চিকেনটা ছিল কম। ঠিক আছে, প্রচন্ড একদম যাচ্ছে তাই সিকি ভাগ চিকেন দেওয়া হয়েছে। হ্যাঁ, তো খাওয়া দাওয়া যদি আমি চিকেনের দিক থেকে বলি, অত্যন্ত বাজে, যেটা অন্যান্য ব্লগাররা বলে থাকে। হ্যাঁ, চিকেনের ওই রকম সাইজ হচ্ছে যেন ব্লেড দিয়ে কেটে দিয়েছে।
যেমন একজন বিখ্যাত ব্লগার বলেছিলেন। বাকি খাওয়া দাওয়া সব ঠিক আছে। সকালবেলায় যে ব্রেকফাস্টের আগে যে মশলা টিটা দিল সেটা অসাধারণ ছিল। ঠিক আছে, ব্রেকফাস্ট ওকে আছে। এখন দেখা যাক। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের মৈনাক টুরিস্ট লজে এলাম। এ হচ্ছে তার রুমের, এটা একটা ডাবল বেডেড রুম। এখানটা একটা টেলিফোন আছে, ওখানটা একটা জায়গা রয়েছে, এই জায়গাটাই একটা কাঁচ রয়েছে, আর এখানটা একটা ওয়ার্ড্রপ আছে। এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে, এখানে জুতো রাখার জায়গা রয়েছে। এখানে একটা টেবিল রয়েছে যেখানে দুটো জলের বোতল দিয়েছে, একটা ইলেকট্রিক কেটলি আছে। এখানে ডেন্টাল কিট বা সাবান টাবান এগুলো রয়েছে, দুটো কাপ, দুটো গ্লাস আর টি স্যাশে রয়েছে, আর একটা টিভি রয়েছে, এখানে এসি রয়েছে। আর বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমটা এখানে, বাথরুমে এখানে জল বেসিন রয়েছে, একটা হ্যান্ড ওয়াশ আছে, এখানে একটা ছোট্ট গ্লাস রয়েছে, আবার এখানে একটা বড় গ্লাস রয়েছে, টাওয়াল রয়েছে, হ্যান্ড টাওয়াল। আর এটা বিদেশের মতো রয়েছে, একটা খুব ভালো স্নান করার জায়গা। আর ওপরে গিজার রয়েছে, শীতকালে এটা ব্যবহার হবে। আর এইখানে দুটো টাওয়াল দিয়েছে, আর এইখানে আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারেন। অনলাইনে অ্যাভেলেবল, অফলাইন পাবেন না। অফলাইন পাবেন না, অনলাইনেই অ্যাভেলেবেল। যদি থাকে বুক করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা রাত্রে সন্ধ্যাবেলায় একটু হংকং মার্কেট ঘুরে আসলাম, ঘুরে আজকে রাত্রে ডিনার করে এখানে এই রাতটা কাটাচ্ছি। আগামীকাল সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা যাব কালিম্পং। সেখানকার ভিডিও আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি।